কুরবানি করা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আর কুরবানি করা অনেক বড় সওয়াবের কাজ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানি দাতার কুরবানির পশুর প্রতিটি লোমের পরিবর্তে একটি করে নেকি অর্জিত হয়। কুরবানি করার ক্ষেত্রে আমরা পশুদেরকে বিভিন্ন কষ্ট দেই, যা মোটেও উচিত নয়। কেননা ইসলাম আমাদের পশুদের সাথেও উত্তম আচরণ করার হুকুম দিয়েছে। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন যে ছাগলকে জবে করার জন্য তার পা ধরে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তোমার অকল্যাণ হোক, এটিকে জবে করার জন্য ভালোভাবে নিয়ে যাও। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে তাশরিফ নিয়ে যাচ্ছিলেন। লোকটি ছাগলের ঘাড়ে পা রেখে ছুরি ধার করছিল আর ছাগল তার দিকে তাকিয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, তুমি কি প্রথমেই এমনটি করতে পারতে না? তুমি কি তাকে ততোধিক বার মারতে চাও? এটাকে শোয়ানোর আগে নিজের ছুরিতে কেন ধার দিলে না? প্রিয় ইসলামী ভাইয়েরা, শুনলেন তো, আমাদেরও উচিত এই সকল কার্যাদি বর্জন করা, পশুর ঠিকঠাক যত্ন নেয়া। কেননা একবার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাগল জবে করার সময় আমার খুব মায়া হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি সেটার প্রতি করুণা করো তবে আল্লাহ পাক তোমার প্রতি দয়া করবেন।